আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি রাজাপুরের প্রতিরাজপুরে। তো এইখানে আমি আগেও একবার আসছিলাম এনাদেরকে 1 মাসের বাজার উপহার দেওয়ার জন্য। তো ফার্স্ট টাইম যখন এই আন্টিদের বাসায় আসি তখন আমি গেস করতেই পারি নাই যে তারা এমন একটা ঘরে থাকে যেখানে দিনের বেলায় সূর্যের আলো আর রাত্রের বেলায় টিনের ছিদ্র দিয়ে পানি গড়িয়ে পড়ে। তো এইসব কথা আমি আর হৃদয় বিদারক কথা আর বলতে চাই না। তো এই জমির মালিক হচ্ছে এই ভাইয়া। তো ভাইয়া আপনার তো আমি চাচি আপনাকে বলছিলাম যে আমার যদি সামর্থ্যে কুলায় তাহলে আমি আমার সাধ্য মতো আপনার একটা ঘর করে দিব। তো আপনার এই ঘরটা যে আমি করে দিব এখন তো আসছে এই উদ্যোগে, তো আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর এই জমিটা এনাদের না, এই জমিটা এনাদের না, এই ভাইয়াদের জমি। তো ভাই আপনার কি কোনো সমস্যা যে এখানে যদি আমি ঘর করে দেই? তো এমন মানুষ পাওয়া যায় না যে নিজের জায়গাতে অন্যকে থাকতে দেয়। ভাইয়াদের মতো মানুষ এখন সচরাচর খুঁজে পাওয়া যায় না। আর এনি এইখানকার মেম্বার, এখন বর্তমানে উনি আছে। তো এনি যে মানবিক কাজে আসছে, মানে আমার সাথে যে যুক্ত হয়েছে, এটার জন্য আমি অনেক খুশি। আর এনাকে অনেক ধন্যবাদ যে আসছে ইনি। তো এখানে আরো আসছে আমাদের রাসেল ভাইয়া ডিমলা থেকে আসছে। আমার বর্তমানে এখন এক্সাম চলতেছে, তো এই কাজটা রাসেল ভাইয়া আর আমার বড় ভাইয়া হ্যান্ডেল করবে। আর তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, তারাও থাকবে সাথে। তো যদি ভাইয়া তুমি যদি আসতা সেই ক্যামেরাতে। তো এটা আমার বড় ভাইয়া। আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে আমি যতটুকু উপরে উঠছি তার যদি মানে কোনো কিছু দেওয়া যায় তার 100% আমার ভাইয়াকে দেওয়া উচিত। আমার জীবনে যদি সামান্য সফলতা পাই তার অংশীদার আমার ভাইয়া, মানে তার সবটুকু কষ্ট পরিশ্রম আমার ভাইয়া করছে। তো আমার টেস্ট এক্সাম চলতেছে, এই কাজটাতে হয়তো আমি তেমন ভাবে এটা হ্যান্ডেল করতে পারবো না, আমার ভাইয়াই বেশিরভাগ সময় থাকবে এই কাজে। তো ভাইয়া তুমি উদ্দেশ্যে কিছু বলো। আমি এই ঘরটা যেহেতু দায়িত্ব পেলাম, আমি এই ঘরটা করার সময় আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে অনুরোধ করব যাতে আমার সাথে সহযোগিতা করে ঘরটা সম্পন্ন করা পর্যন্ত যেহেতু থাকে সবাই যাতে পাশে থাকে। ইনশাআল্লাহ আমরা থাকব। এই কন্টেন্ট ক্রিয়েটর কোনা কি আছে? আছে কোনা জিন্দাবাদ। আচ্ছা হোক, এই পর্যন্তই রাখো। এবার আমরা